কিছু আগামীর সমাজ ব্যবস্থা কোথায় কি হবে না হবে, কোথায় কি সিদ্ধান্ত হবে, কত টাকা উঠবে, কত টাকা কোথায় খরচ হবে, আমি ইমামের নেতৃত্বে সবকিছু হইতে হবে। রাজি আছেন? হইলে আমি ইমাম আছি, নাইলে আমার উমরার পরে আপনারা নতুন ইমাম দেখেন। ইসলাম বিরোধী কোনো কাজ এখানে হইতে দিব না, এই স্লোগান আমার না, আমি এই স্লোগানে বিশ্বাসী না। ইসলাম বিরোধী কোনো কাজ মানি এখানে একমাত্র ইসলামী পন্থাই চলবে, অন্য কোনো পন্থা চলতে পারবে না। আমার স্লোগান হচ্ছে এটা। আপনি আসেন, আইসা আমাকে কথা দেন যে হুজুর আমি যদি নির্বাচিত হই তো আমি পুরো সমাজ ব্যবস্থাটাকে ইসলামের একটা রোল মডেল বানায় দিব। আপনার লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হবে না, আমি মেম্বার থেকে বলবো যে আপনারা সবাই ওনাকে ভোট দেন, আমি মেম্বার থেকে আপনার ভোট নিব। তবে আপনি তো আইসা আমার সাথে কথা বলতে। আজকে শুনলাম এখানে 20-25 বছর বা 15-20 বছর হবে এই গরুগুলা নাকি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কোন নেতা খেতার কি আত্মীয় লাগে। 2 মাস টাইম দেন, 2 মাসে পাবলিক হেলথ একাডেমির চিত্র পাল্টায় দিব। পারেন না আপনারা ড্রেনগুলো পরিষ্কার করতে, পারেন না এই গরুগুলো নিয়ন্ত্রণে আনতে, আপনারা আবার আগামীতে ক্ষমতায় দ্বারা কি করবেন? গত আমলে আমার প্রশাসন এই বাহার টায়ারকে আমার সভাপতির খুব চাপে রাখছে। সভাপতি প্রত্যেক সপ্তাহে হুজুর আলোচনা ওইদিকে নিয়েন না, হুজুর আলোচনা ওইদিকে নিয়েন না, প্রতি সপ্তাহে। তা আমার আলোচনা এভাবে চলবে। আমি 3 বছর 3.5 বছর এখানে আসি, আমি প্রথম দিন যে বক্তব্য দিছি আজও সেই বক্তব্য। ওই হুজুরে দিয়ে চাপ দিছেন, এই হুজুরে দিয়ে চাপ দিছেন, আমি তো পরিবর্তন হইনি। আমি একটা মতাদর্শ 16-17 বছর পড়াশোনা করছি, 40 থেকে 45 জন উস্তাদ আমাকে একটা ইসলাম বুঝাইছেন, আমি ওই ইসলাম বুঝে এখানে বসছি। এই মতাদর্শই আমি বাস্তবায়ন করব। যদি আপনাদের হয় তো ইমাম আছে, আর নাহলে আমি ওমরায় যাওয়ার 2 সপ্তাহের একটা গ্যাপ আছে, এই চান্সে ইমাম পাল্টাবেন।